একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবীদের সঙ্গে বসেছিলেন। তার চোখে ছিল মমতা, কণ্ঠে ছিল ভালোবাসা। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো, কখনো কখনো একটি খেজুরও জান্নাতের দরজা খুলে দিতে পারে? সাহাবীরা বিস্ময়ে তাকিয়ে রইলেন। তারা ভাবলেন, একটি ছোট খেজুর কেমন করে জান্নাতের মূল্য হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ একটি খেজুরও আল্লাহর জন্য খাঁটি ইখলাস নিয়ে দান করে, তাহলে আল্লাহ তাআলা তা কবুল করেন এবং পাহাড়ের মতো বড় করে দেন, যতক্ষণ না তা তার জন্য জান্নাতের কারণ হয়ে যায়। এই কথা শুনে এক গরিব সাহাবী, যার ঘরে খাদ্য ছিল না, যার সন্তানরা ক্ষুধায় কাঁদত, সে মনস্থ করলেন, আমি কিছুতেই জান্নাত হারাতে চাই না। আমার যতটুকু আছে তাই দান করব আল্লাহর রাস্তায়। সেই রাতেই তিনি মেহনত করে একটি খেজুর জোগাড় করলেন। পরদিন তিনি সেটি মসজিদে দান করলেন। লোকেরা হাসল, কেউ কেউ বলল, এই এক খেজুরে কি হবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরটি হাতে নিয়ে বললেন, এই খেজুরের চেয়ে দামি কিছু আজ দান হয়নি, কারণ এটি এসেছে এক খাঁটি হৃদয় থেকে। তারপর এক যুদ্ধের দিন আসে। সেই গরিব সাহাবী ক্ষুধার্ত পেটে ছেঁড়া জামা পরেও তবু বুক ভরা ঈমান নিয়ে যুদ্ধে অংশ নেন। সেই যুদ্ধে তিনি শহীদ হন। সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, আমি জান্নাতে দেখেছি সেই গরিব সাহাবী এক বিশাল খেজুর বাগানের মালিক হয়েছে। সেখানে সে হাসছে, বিশ্রাম নিচ্ছে। তার দানকৃত এক খেজুরই ছিল তার জান্নাতের চাবি। এই গল্প থেকে আমাদের শিক্ষণীয়, দান কখনো ছোট হয় না যদি তা হয় খাঁটি ইখলাসের সাথে। মানুষ যাকে অবহেলা করে, আল্লাহ তাকে সম্মান দেন। এক খেজুরও হতে পারে আপনার জান্নাতের রশ্মি। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।